ইসলাম দিন প্রতিষ্ঠার অগ্রসেনানী, বারবার কারা নির্যাতিত নেতা, গলাচিপা ডিগ্রি কলেজের সাবেক ইংরেজি প্রফেসর, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন এবং অভিভাবক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম স্যার, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলার সম্মানিত সভাপতি এবং বেতাগী শান্তিপুর ঐতিহ্যবাহী খাগবাড়ি সম্মানিত সন্তান জনাব মোহাম্মদ সাইদুর রহমান খান, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ এবং গলাচিপা যুব বিভাগের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন দশমিনা উপজেলার সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম সহ কর্মীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক হাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পরিবেশ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি একটি বার্তা দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে তার প্রতিনিধিত্ব করে তিনি সৃষ্টি করেছেন, এই জমিনে তার প্রতিনিধিত্ব করে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে তার দ্বীন কায়েমের জন্য আমাদেরকে প্রতিনিধি মনোনীত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই প্রতিনিধিত্বের কাজ হলো দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা বাস্তবায়ন করা এবং চেষ্টা করা। আমরা সেই চেষ্টা থেকে এতদিন বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, জেল জুলুম, হত্যা, নির্যাতন, ফাঁসি, গুম, খুন এবং দেশান্তরী সহ অনেক নির্যাতনের সম্মুখীন হয়ে অনেক রক্তের বিনিময়ে 2024 সালে আমরা একটি স্বাধীনতা নূতন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নির্যাতন মাত্রা অতিরিক্ত চলে গিয়েছিল তখন তিনি মদিনায় গিয়েছিলেন। মদিনায় গিয়ে তিনি একটি সোনার মদিনায় করেছিলেন, কিন্তু সোনার মদিনায় করার পিছনে তার ব্যক্তিগত কোনো যুক্তি, ব্যক্তিগত কোনো মত এবং ব্যক্তিগত ওই সমাজের কোনো মতামত তিনি গ্রহণ করেন নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান অনুযায়ী তিনি ওই সমাজ প্রতিষ্ঠা করেছেন বিদায়ী তিনি সোনার মদিনায় করতে পেরেছিলেন। ঠিক কিনা বলেন? তেমনি আপনারা এই স্বাধীন 1971 সালের 16 ডিসেম্বর এর মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের আজকে বয়স হলো 54 বছর। 54 বছরে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা পাই নাই। সঠিক কিনা বলেন? যদি আপনি সোনার বাংলাদেশ করতে চান, সোনার বাংলা আপনি এই স্বাদ পেতে চান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী আপনাকে এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। এই স্লোগানকে সামনে নিয়ে, আকিমুদ্দিনকে সামনে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মূলনীতিকে মূলনীতি, কোরআন হাদিসের মূলনীতিকে এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী তারা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে বাংলাদেশে। আজকে একটি পরিবেশ হয়েছে আমাদের মাঝে, যিনি উপস্থিত হয়েছেন এই 10 মিনার গলাচিপা একামতের দিনের একমাত্র কান্ডারি, যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি, বারবার তিনি নির্যাতিত হয়েছেন এবং সর্বশেষ তার যে চাকরিটা এই জুলুম সরকারের একজন সাবেক মন্ত্রী এবং এমপি ছিলেন, তার মাধ্যমে তার চাকরিটা চলে যেতে তিনি চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু একামতের দিনের কাজ কোনো মুমিন ছাড়তে পারেন না, এই কারণে স্যার সে তার কাছে মাথা নত করে না। কোনো ইমানদার কোনো বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে না। তাই সেই সুবাদে এই বেতাগী শান্তিপুর ইউনিয়নে দিনের কাজ পরিচালনার জন্য আমি একটি অফিস নিয়েছি। আপনাদের সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন অফিস নেওয়ার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই অফিস থেকে এমন কিছু পরিকল্পনা হবে এই ইউনিয়নের মানুষের দিন কায়েমের যে ভাগ্য পরিবর্তনের যে স্লোগান এবং দিন কায়েমের এবং মানুষের উন্নয়নের যে কর্মসূচি, কর্মপন্থা, এই অফিসের মাধ্যমে আপনার পরিকল্পনা এখানে বসে পরিকল্পনা হবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী, কোরআনুল কারীমের দেয়া বিধান অনুযায়ী এই ইউনিয়নটি, আমাদের দায়িত্ব হলো এই ইউনিয়নটি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী আমরা চালাতে পারি, এখান থেকে সেই পরিকল্পনা হবে। এবং পরিকল্পনাগুলো আমরা যখন ধরো করব, উপরের নেতৃবৃন্দ যখন ধরো করবে, তখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো। এই কথা আপনারা রাজি আছেন কিনা?
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের দেয়া বিধান অনুযায়ী এই জমিনে, এই বিতাকি শান্তিপুরের জমিনে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী এই দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি এই বলে আজকের প্রোগ্রামের সফলতা কামনা করে আমি উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।